দেখো আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। বৃষ্টি হয়ে ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো সাথে আছে আদিত্য, দুদিক দিয়ে দুটো আসছে, একটা যাচ্ছে ওদিক দিয়ে আর একটা ওদিক দিয়ে যাচ্ছে। নাও তাড়াতাড়ি নাও, কখন যাও বলো? এই বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি আসবে বর্ষাকালের সময়, একটু তাড়াতাড়ি নাও। অনেকটা রাস্তা, বাড়ি যাব, অনেক দিন পরে দেশের বাড়ি যাব, কি আনন্দ হচ্ছে তাই না? তার সাথে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়িও রয়েছে, বাড়িও যাওয়া হবে আবার নিমন্ত্রণ বাড়িও হবে। নেমন্তন্ন রয়েছে, তোমাদেরকে জানিয়েছিল ওর মামিমা মারা গেছিল, তো ওর মামিমা মারা যাওয়ার আজকে শেষ কাজটা হবে, শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, তো সেই জন্য আমাদের নেমন্তন্ন ছিল। আমরা যেহেতু যাবো অমনি আমাদের বাড়ির কাছেই, বাড়িতে গিয়ে ঘুরে আসবো, তার জন্য রেডি হচ্ছি। কাল থেকে আবার বাচ্চাদের পরীক্ষা বলে সকালবেলা আবার টিউশন পড়িয়ে দিলাম বাচ্চাগুলোকে, সবাইকে পড়িয়ে উঠে ঘরের কাজ সেরে নিয়ে রেডি হচ্ছি। 10টা 20 হয়ে গেল, কখন যাবো? আমাদের যেতে যেতে 12:30টা বেজে যাবে মনে হয়। আজকে ভেবেছিলাম তো শাড়ি পরবো, কিন্তু এই শাড়ি কি পরবো কি বলতো, তার উপরে আমি আর তোমাদের এই দাদা ভাই ড্রাইভার মানুষ, ও শাড়ি পরে অবস্থায় গাড়ি চালাতে পারে না, এক সাইডে বসলে আমি চালাতেই পারবো না ঠিক মতো। রাস্তা বাইক জার্নি করে যাওয়া মানে অনেকটা, বুঝতে পারছো, কষ্ট হয়, দু সাইড করে বসেও কষ্ট হয় চুড়িদার পরে গিয়ে। আবার যদি শাড়ি পরে যায় ক্যারি করতে অসুবিধা, ওর বাইক চালাতে ওর অসুবিধা হবে, তাই ভেবেছি আমার এখানে শাড়িও নেই জানো তো, শাড়ি যেহেতু আর আমাদের ওইদিকে কিছুটা রাস্তা খারাপও আছে, আমি শাড়ি কিনেও নি, তো আমার এই একটা এটা একটু ম্যারমার করছে যেন শাড়ি কালারটা, অনেকবার পরেছি, তবু এই একটা শাড়ি আপাতত ব্যাগে করে নিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে যদি মনে হয় তো এই শাড়িটা পরে নিয়ে তারপরে মামা শ্বশুরকে বাড়িতে যাবো, এই প্রথমবার যাচ্ছি, বৌমা বলে কথা, তো তাই আমি চুড়িদারটাই পরেছি, সাথে করে শাড়িটা নিয়ে যাবো। আর আমাদের তো এখনো কেনাকাটা হয়নি, আমরা যাওয়ার পথে কেনাকাটা করব। যাওয়ার পথে আমরা কেনাকাটিও করতে হবে, বুঝতে পারছো, মানে সময়টা কখন সময় নষ্ট হয়ে যাবে। আমরা কি কখন আমাদের এখান থেকে যেতে 1.5 ঘন্টা, এখন বাজে 11টা, মানে 1টা 2টো, মানে হয়তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তখন যাবো হয়তো। সময় আমরা বাড়ি গিয়ে পৌঁছাবো, ওখান থেকে আবার আদিত্যকে নেবো, আদিত্যকে নিয়ে আমরা বাড়ি আসতে আবার ওখানে অনুষ্ঠান মানে নিমন্ত্রণ বাড়ি শেষ হয়েও যাবে হয়তো। যাবো, এটাই কালকে গেলে ভালো হতো, আজকে আমরা যাবো, বাচ্চাদের পরীক্ষা বলে কালকে যাইনি, ওর গাড়ি নিয়ে সমস্যা। আমার গাড়ি খারাপ, আমি আবার গাড়ি রেন্টে নিয়ে এলাম কলকাতা থেকে। ওর গাড়িটা খারাপ, তো একটা গাড়ি নিয়েছে বললাম না, আবার একটা গাড়ি কলকাতা থেকে নিয়ে এসে 3 দিন গাড়ি চালাচ্ছে, 3 দিন গাড়ি চালাচ্ছে, সেই গাড়িটাও প্রবলেম। 15 দিনের জন্য নিয়েছো, 15 দিনের 4000 টাকা নিয়েছে। দেখো ওই প্যান্টটা পরেছে, এই জামাটা, উপরে জামাটা দেখো, এই নাও জামাটা পরে নাও, কেমন লাগছে? ন্যাড়া হয়েছিল, ভালো, মাথাটা কত হালকা হলো বলো তো। গাড়িটা আজকে চালাতে পারবে না, মানে আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে খরচা হবে, উপরন্ত ইনকাম নেই। গরম হচ্ছে, দরজাটা খুলে দাও বাবা। গরম হচ্ছে তো। এই জামাটা পরবে, নতুন জামা প্যান্ট পরে যাবে আজকে, আমিও নতুনই জামা প্যান্ট পরে যাব, তো শাড়ি পরলে একটু বেশি ভালো হতো, বললামই তো অনেকটা দূরে। চলো রেডি, মানে আমাদের, আমি তো বেশি সাজি না বলো, আমার রেডি হতে কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে বলো তো। কেমন লাগছে বলো দাদা ভাইকে? ভালো লাগছে, টেনে নাও, ঠিক আছে। এই ঘরে না একটু অন্ধকার অন্ধকার লাগছে, বাইরে গেলে আরো বেশি ভালো বোঝা যাবে। স্টিকারটা খোলো, নতুন প্যান্টের স্টিকারটা পড়ে আছে, তাহলে বলো। প্রচন্ড গরম হচ্ছে, একটু খুলে দাও না, বেশি গলা করতে হবে না, হ্যাঁ ঠিক আছে, হলো। সবাই পাগল বলবে, দেখেছো স্ট্যাম্প নিয়ে ঘুরছে প্যান্টের। ও থাক না, অসুবিধা না, আচ্ছা আমি খুলে দিচ্ছি, দাঁড়াও, আমি রেডি হইনি, রেডি হয়ে বার হয়ে তোমাদের সবটা শেয়ার করবো, গরম হচ্ছে। এই দেখো আদিত্যর মামা আদিত্যর জন্য একটা কত সুন্দর নতুন জামা প্যান্ট দিয়েছেন ওর জন্মদিনের জন্য, আজকে যাচ্ছি নিয়ে যাচ্ছি, আর ওর জন্মদিনে যাওয়া হয়নি, আমি ওর হসপিটালে ভর্তি ছিলাম, শরীর খারাপ, আমি কেউ জন্মদিনও পালন করতে পারিনি। আর
জামাটা কেমন হয়েছে দেখো। জামা আর প্যান্টের সেট জামা প্যান্ট আজকে নিয়ে যাচ্ছি সাথে করে। চলো, এই যে গাড়িটা নিয়ে এসেছে, তো এই গাড়িটা নিয়েই যাবো আমরা আজকে বাড়িতেই। রেডি হয়ে বার হয়ে পড়লাম, বৃষ্টি আসতে পারে, পুরো মেঘলা করে এসেছে আকাশ। তো জামা কাপড়গুলো কিনে ফেলেছিলাম, কৈলানে এসে এই যে এই দোকান থেকে নিয়ে এলাম। অনেকগুলোই কেনাকাটি করলাম আমরা, এই যে দেখতে পাচ্ছি। একটা বাচ্চার জন্য 3টে শার্ট নিলাম, আর একটা শাড়ি কিনতে হবে। তো শাড়ি এখানে ছিল না বলে তাই এখানে শুধু ছেলেদের জিনিসপত্র পাওয়া যায়। এই যে কিনে নিলাম কাকুর দোকান থেকে। সে কোথায় গেল বাইকটা না? সেই তো আস গাড়িটা বললো ঘোরাবে বলে চলে গেছে আমাকে দোকানের সামনে রেখে। চলো, বৃষ্টি আসবে, মেঘলা করে এসছে। জুতো নেবে? ওরকম তো একটা পড়লে সাদা বেশি নোংরা হয়ে যাচ্ছে। চলো চলো ভালো থাকো। 9 10 নাম্বার আমার 800। এই ব্লুটা নেবে? ব্লুটা এটা আবার এই কালারটা আবার বেশি ভালো। এটা একটা পরেছে, এটা ভালো না ওই ব্লুটার কথা বলছি। এটাই ভালো। হ্যাঁ একবার পরে দেখো না, একবার দেখো। ওই জুতোটা একদম নষ্ট হয়ে গেছে। ও পাওয়া যায় না। থাক, ওই কালারটাই নাও, ওই কালারটাই নাও, ওই কালারটাই বেশি ভালো লাগছে। এটাই বলে গেল। ঠিক আছে। হ্যাঁ এই কত? এ বাবা কাকা বেশি দাম বলছে। এখন আমরা রয়েছি জুলপিয়া মোড়ে, জুলপিয়া হাই স্কুলের সামনে। আর তোমার দিদিভাই দেখো মশলা মুড়ি খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে জুলপিয়া স্কুল, এটা হচ্ছে জুলপিয়া স্কুলের পেছনে স্কুল। তার সামনে কাকু দোকান নিয়ে বসেছে। আর ওই দেখো ওই স্কুলের ছেলেরা ওই ঘুরছে, দেখো দেখো সব। এই হচ্ছে জুলপিয়া মোড়টার পেছনে পড়ে আছে, এই সামনে একটুখানি, তাই তো। আর এই সামনে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই একদম ওই দেখো ওই লেখা আছে দেশ কা ভরসা। এই দেশ কা ভরসা একদম ওই জায়গাটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা আবার তোমার দিদিভাইকে দেখতে গিয়ে 2 দিন আমি ঘুমাইনি। আমি ওখানে অনলাইনে ডেলিভারি কাজ করছিলাম, 2 দিন ছিলাম ওখানে, 2 দিন ঘুম হয়নি। 2 দিন পর ওকে দেখে, ও সেই অপারেশন হয়েছিল, বাড়ি ফিরছিলাম ওকে দেখার পর। আর ওই জায়গাটায় ঘুমবার একটা ছোটো হাতি এসে আমাকে মেরে দিয়ে চলে গেছিলো, তাই তো। এই জায়গাটা এলেই আমার সবসময় মনে পড়ে যায় যে এখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে মশলা মুড়ি নিলাম, মশলা মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। যাওয়ার পথে বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টিটা এসে গেলে ঠিক টাইম মতো পৌঁছে যায়, তারপরে আয় বাবা। বৃষ্টিটা যদি আধ ঘন্টা পরে আসতো ভালো হতো। ভিজে যাচ্ছিলাম তাই দাঁড়িয়ে পড়লাম। এই যে জামাটা আমার একটু ভিজে যাচ্ছিল। কোনো রকম ভাবে ভিজে ভিজে বাড়িতে এলাম। বাড়িতে আসার সময় যেভাবে এসছি মানে দেখাতে পারতাম ভালো হতো। এই দেখো আমাদের সাথে কে আছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি ভালোভাবে। রাস্তাটার কি অবস্থা দেখো, রাস্তাটা দেখছো? এটা রাস্তা মাটির রাস্তা থেকে কষ্টকর ব্যাপার, এত ভাঙা ভুঙি। এই দমদম বিদ্যালয়, এটা এই বিদ্যালয় হয়েছিল। ও সেই বলছিল না বারাইপুরে একটা মানে স্কুলে যে বাচ্চাটাকে ওই জয়শ্রাম বলেছিল বলে হয়েছিল না, ওটা কোথায় হয়েছে? ও এই দেখো কে বসে আছে, দেখো। আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। বৃষ্টি হয়ে ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখো। হ্যাঁ এই দেখো কে, দেখো আমাদের সাথে আছে আদিত্য,
আদিত্যকে নিলাম আমাদের বাড়ির কাছে যেহেতু নেমন্তু, এই দেখো দেখছে না, ও লুকিয়ে পড়ছে। এই যে আমাদের আদিত্য দেখতে পাচ্ছ, ও রয়েছে না, এটা এই সামনে নেন। চলো চলো, আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আদিত্য বসে আছে। এই যে বেশি কিছু ভিডিও করব না, এইটুখানি থাকলো, ঠিক আছে? কেমন একটা খারাপ লাগে। আমরা বাড়ি ফিরছি, বৃষ্টিটা একটু কমেছে। বারুইপুর রেল লাইনে এসে রাস্তা ক্রস করবো বলে দাঁড়িয়ে আছি বাড়ি ফেরার পথে। এখন কটা বাজে? 7:30। 7:30টার সময় বার হলাম, এখন রয়েছি বারুইপুর। শরীর খুবই ক্লান্ত, শরীর খুবই খারাপ লাগছে। আবার একটা, প্রথমে পড়েছিলাম আমরা বারুইপুরের নামখানা এক্সপ্রেসের সামনে, এবার পড়েছি ডায়মন্ডে। যাওয়ার গাড়ি যাবে, দাঁড়িয়েছে। ট্রেন আসছে কোথায়, কোন দিক দিয়ে আসছে গো? দুদিক দিয়ে দুটো আসছে, একটা যাচ্ছে এদিক দিয়ে আর একটা ওদিক দিয়ে যাচ্ছে।